এত ফুল কভারেজ ওয়াটারপ্রুফ যদি একটি কম দামি ফাউন্ডেশন হয় যেটা কিনা স্কিনে ব্রণের দাগ, মেস্তা, পিগমেন্টেশন, ডার্ক সার্কেল সবকিছু লুকিয়ে স্কিনটাকে ফ্ললেস করে ফেলবে, তাহলে অবাক না হয়ে কোথায় যাবে? টিকটক, ইউটিউব জুড়ে সুনিসার এই ফাউন্ডেশনটা অনেক ভাইরাল। এই ফাউন্ডেশনটা রিভিউ দেওয়ার জন্য তোমরা আমাকে এত রিকোয়েস্ট করেছো, এন্ড আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে ফাউন্ডেশনটা কতটুকু ভালো সেটা দেখার জন্য। যেহেতু প্রথমবার ইউজ করছি, আমি জাস্ট আমার স্কিনে অল্প অল্প করে ব্লেন্ড যেই করবো, ঠোঁটের নিচে 2 তিল পুরোপুরি ভাবে গায়েব করে ফেললো। আমি একদম টাসকি খেয়ে গেলাম যে আসলে এটা কি এতটাই ফুল কভারেজ। সো এখন ফুল ফেসে আমি এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করব, দেখি আমার ডার্ক সার্কেল এবং আমার বাকি তিলগুলো এটা হাইড করতে পারে নাকি। ফাউন্ডেশনটা যখন আমি আমার স্কিনে ব্লেন্ড করছিলাম, এটার কভারেজ ফুল হলেও আমি কিন্তু আমার স্কিনে একদমই হেভি ফিল করিনি। অনেকগুলো ফাউন্ডেশন আছে যেগুলো স্কিনে অনেক হেভি লাগে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরও আমার স্কিন দেখেন অনেকটাই গ্লো করছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু কোনো ধরনের ময়শ্চারাইজার এবং প্রাইমার ইউজ করিনি। এইটার কভারেজটা দেখতে ন্যাচারাল মনে হলেও এটা কিন্তু সব ধরনের দাগ হাইড করে ফেলে। জাস্ট দেখেন আমার ডার্ক সার্কেল কিভাবে হাইড করেছে। এন্ড যেহেতু এটা ক্লেম করে এটা ওয়াটারপ্রুফ, সো আমি আমার লুজ পাউডারটা অ্যাপ্লাই করার আগে একটু ওয়াটারপ্রুফ টেস্ট করে নিলাম। ইয়েস, ইট ওয়ার্কস। আজকে আমার কোনো ধরনের কনসিলার ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট পাউডার, ব্লাশ এন্ড হাইলাইটার দিলে মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাগেইন আমি যখন এটা ওয়াটারপ্রুফ টেস্ট করলাম, টিস্যুতে এক বিন্দু পরিমাণ উঠে আসেনি। আমি আরো অবাক হলাম। এই ফাউন্ডেশনটা অল স্কিন টাইপের জন্য বেস্ট। এই ফাউন্ডেশনটা নেগেটিভ রিভিউ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফাউন্ডেশনটা নিয়েছি বিউটি প্লাস পেজ থেকে। নতুন আরো ভিডিও পেতে আমার পেজে ফলো করবে। টাটা।